বিগ ব্রেকিং নিউজ। আরজিকর তদন্তে চাঞ্চল্যকর ব্রেক থ্রু। ঘটনার দিন প্রত্যক্ষদর্শীর হদিশ। আরজিকরে খুন ধর্ষণের প্রত্যক্ষদর্শী। আরজিকর তদন্তে চাঞ্চল্যকর ব্রেক থ্রু। ঘটনার প্রত্যক্ষদর্শীর হদিশ সিবিআই এর। যে ঘটনা ঘটেছে আরজিকরে ধর্ষণ খুনের ঘটনা, এবার প্রত্যক্ষদর্শী তার হদিশ সিবিআই এর। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, সিবিআই সূত্রে কি খবর? এত বড় চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর ব্রেক থ্রু যে প্রত্যক্ষদর্শীর হদিশ পেল সিবিআই। একেবারে সিবিআইয়ের পক্ষ কিন্তু একেবারে বড় চাঞ্চল্যকর এমনটাই বলা চলে। তার কারণ প্রত্যক্ষদর্শী কিন্তু হদিশ মিলল সিবিআইয়ের পক্ষ থেকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে একেবারে তরুণী চিকিৎসক খুন বা ধর্ষণের ঘটনায় যেখানে তদন্ত করতে গিয়ে কিন্তু একাধিকভাবে কিন্তু সিবিআইকে বিভিন্নভাবে কিন্তু একেবারে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এবং সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একেবারে ঘটনার দিন যিনি ডিউটিতে ছিলেন গ্রুপ ডির একজন কর্মী, তিনি কিন্তু একেবারে ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড করা হবে। পরবর্তী ক্ষেত্রে 160 বল করানো হবে এবং চাঞ্চল্যকর তথ্য এমনটাই বলা চলে। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর ব্রেক থ্রু। ঘটনার প্রত্যক্ষদর্শীর হদিশ সিবিআই এর। 9 আগস্ট আরজিকরে যে খুন ধর্ষণ নৃশংস ঘটনা ঘটে, সেবার সেই ঘটনায় প্রত্যক্ষদর্শীর হদিশ পেল সিবিআই। এবার সেই প্রত্যক্ষদর্শীকে তলব এবং তার বয়ান রেকর্ড। আরজিকরের খুন ধর্ষণের প্রত্যক্ষদর্শী। আরজিকর তদন্তে চাঞ্চল্যকর ব্রেক থ্রু। ঘটনার প্রত্যক্ষদর্শীর হদিশ পেয়েছে সিবিআই। 9 আগস্ট আরজিকরে যে খুন ধর্ষণের ঘটনা, সেই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী একজন গ্রুপ ডি কর্মী অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, একেবারেই চাঞ্চল্যকর। তুমি যেমনটা বলছিলে যে প্রত্যক্ষদর্শীর হদিশ পেয়েছে সিবিআই, তার কাছ থেকে কি জানার চেষ্টা করছে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? ঘটনা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই ঘটনায় কিন্তু যে একেবারে ঘটনার প্রত্যক্ষদর্শী তার হদিশ ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে মিলেছে এবং তাকে মূলত জিজ্ঞাসাবাদ যেমন করতে চায়, তার পাশাপাশি বয়ান রেকর্ড করতে চায়। অন্য ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তাকে কিন্তু 160 অর্থাৎ গোপন জবানবন্দি করাতে চায়। তার কারণ সিবিআইয়ের পক্ষ থেকে একমাত্র হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করবে তারা, এমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই ঘটনা যখন তদন্ত করতে নামে, সেক্ষেত্রে কিন্তু সিবিআইকে একাধিক তথ্য প্রমাণ জোগাড় করার জন্য সমস্যার মধ্যে পড়তে হয়েছিল এবং বলা হচ্ছিল যে সেখানে যখন বারবার 3D স্ক্যানার থেকে শুরু করে একাধিক যন্ত্র ব্যবহার করে সিবিআইয়ের পক্ষ থেকে, কিন্তু তারপরেও কোনোভাবে কিন্তু একেবারে ঘটনার যে দিন কি এমন ঘটেছিল এই সূত্র মিলছিল না। সঞ্জয় রায় যে কথা বলা হচ্ছে, তিনি যখন ঢুকেছিলেন এবং তিনি একাই ঢুকেছিলেন কিনা, পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল গোটা বিষয় কিন্তু জানার জন্য সিবিআইয়ের পক্ষ থেকে তথ্য তলাশের কাজ করা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় ঘটনার দিন 9 আগস্ট রাতে কি ঘটনা ঘটেছিল এই সমস্ত একেবারে তথ্য পাওয়ার জন্যই এক ব্যক্তির সন্ধান না পেলে সিবিআই পায়, যিনি হচ্ছেন গ্রুপ ডির একজন কর্মী। এখনো পর্যন্ত স্পষ্ট জানতে পারা যাচ্ছে এবং সেই তার বয়ান সেটাকে কিন্তু হাতিয়ার করতে চায় সিবিআই। তার কারণ তার 164 করে গোপন জবানবন্দি নিতে চায় সিবিআই এবং যেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল, মনে করছি এই প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু একেবারে বেশ কিছুটা স্পষ্ট করতে পেরেছেন। তাকে বারবার কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। শেষমেশ সিবিআইয়ের পক্ষ থেকে তার বয়ান আবারও রেকর্ড করা হবে। পরবর্তী ক্ষেত্রে 164 করে গোপন জবানবন্দি নেওয়া হবে এবং ঘটনার দিন কি পরিস্থিতি হয়েছিল এবং যে সঞ্জয় রায়ের কথা বলা হচ্ছে, এই সঞ্জয় রায়ের গতিবিধি, কখন ঢুকেছিলেন এবং আর কেউ ছিল কিনা, এই সমস্ত তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করে ওই প্রত্যক্ষদর্শী পাবে বলে এমনটাই কিন্তু সিবিআই মনে করছে। সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড পরবর্তী ক্ষেত্রে 164 করাতে চায় সিবিআই আধিকারিকরা। অনুপ, তুমি যে গ্রুপ ডি কর্মীর কথা বললে যে প্রত্যক্ষদর্শীর হদিশ পেল, কিন্তু কিভাবে গ্রুপ ডি কর্মীর হদিশ পেল সিবিআই? তো সিবিআইয়ের পক্ষ থেকে যখন তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং দিল্লি থেকে যে টিম এসেছিল, তারা কিন্তু 3D স্ক্যানার থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিল। নিরাপত্তারক্ষী সেদিন যারা দায়িত্ব তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতেই কিন্তু একজন গ্রুপ ডির কর্মী তার বেশ কিছু তথ্য তারা পায়। পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআই আধিকারিক টিম তারা কিন্তু সেখানেও পৌঁছে যান এবং সেখানে পৌঁছানোর পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তির সন্ধান যখন পায়, একেবারে ঘটনার দিন 9 আগস্ট কি পরিস্থিতি হয়েছিল এরকম কিন্তু তাকে বেশ কিছু প্রশ্ন
জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত রকম ভাবে কিন্তু সহযোগিতা করেছিলেন এমনটাও জানতে পারা যাচ্ছে। সেই কারণে তার বয়ান কিন্তু রেকর্ড যেমন করা হয়েছে, আরো বয়ান রেকর্ড করতে চায়। পরবর্তী ক্ষেত্রে 164 করে কিন্তু তার গোপন জবানবন্দি নিতে চায় এবং সেটাকে সিবিআই কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে এমনটাই সিবিআই সূত্র খবর। 24 দিন পেরিয়ে গেল অনুপ, আমরা দেখলাম 24 দিন পর এই প্রত্যক্ষদর্শীর হদিশ, যিনি একজন গ্রুপ ডি কর্মী, ঘটনার সময় ডিউটিতে কর্মরত ছিলেন, তাহলে কি বড় হাতিয়ার হয়ে গেল সিবিআই এর কাছে? অনুপ শোনা যাচ্ছে? খুন ধর্ষণের প্রত্যক্ষদর্শী, আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর ব্রেক থ্রু। ঘটনার 24 দিনের মাথায় প্রত্যক্ষদর্শীর হদিশ পেল সিবিআই। সেই প্রত্যক্ষদর্শী একজন গ্রুপ ডি কর্মী, ঘটনার দিন ডিউটিতে কর্মরত ছিলেন তিনি। অর্থাৎ যে ঘটনা ঘটেছে 9 আগস্ট আরজিকরে খুন ধর্ষণ নৃশংস ঘটনা, সেই ঘটনার সময় ডিউটিতে ছিলেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দির তোড়জোড়, 24 দিনের মাথায় প্রত্যক্ষদর্শীর হদিশ। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, তাহলে 24 দিনের মাথায় যে প্রত্যক্ষদর্শীর হদিশ পাওয়া গেল, সেই হদিশ পাওয়াটা তো বড় সড়ো হাতিয়ার হয়ে গেল সিবিআই এর কাছে। সিবিআই আধিকারিক তারা কিন্তু এমনটাই বলছে, তার কারণ 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, ঘটনার পরে 24 দিনের মাথায় যে তথ্য তারা পেয়েছে বা যে ব্যক্তির, যে প্রত্যক্ষদর্শী ব্যক্তির তারা হদিশ পেয়েছে, একেবারে বড় সড়ো তারা হাতিয়ার পেয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে ধোঁয়াশার মধ্যে ছিল। কি ঘটনা ঘটেছিল এবং কজন এই ঘটনার পিছনে ছিল, সমস্ত কিছু যেমন ধোঁয়াশা ছিল। পরবর্তীতে সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু আরো বেশ কিছু তথ্য জানার জন্য একাধিক পুলিশ এবং যাদের সময় সিট গঠন করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, নিরাপত্তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপরেও কোনো রকম কিন্তু সমাধান সূত্র তারা মেলাতে পারছিল না। কিন্তু যখন নিরাপত্তা রক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেদিন ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন তারা, যেদিন রাতে 9 আগস্টের কথা বলা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই প্রত্যক্ষ তথ্য পায়। তার পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু সিবিআই পৌঁছে যায় এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাকে জিজ্ঞাসাবাদ করে এই গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সিবিআই পেয়েছে। এবং মনে করি তোমার কাছে আমি শেষ প্রশ্ন রাখবো, তুমি যেমনটা বলে গোপন জবানবন্দির তোড়জোড় শুরু হয়েছে, কবে গোপন জবানবন্দি নেওয়া হবে এই বিষয়ে সিবিআই সূত্রে কি জানতে পারছো? তবে যে সিবিআই আধিকারিক দিল্লি থেকে 3টি মূলত খুন এবং ধর্ষণের ঘটনায় যারা তদন্ত প্রক্রিয়া করছে, তারা কিন্তু ইতিমধ্যে এই বিষয় নিয়ে আলোচনা প্রক্রিয়া চালাচ্ছে। আজকে একটি আলোচনা প্রক্রিয়া চলছে, দুদিনের মধ্যেই মনে করা হচ্ছে নতুন করে তার কিন্তু 164 করানো হতে পারে। তার কারণ তাকে কিন্তু এই বয়ান, সেই চাঞ্চল্যকর বয়ানকেই কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনায় কিন্তু অনেকটাই গতি প্রকৃতি তদন্তে এগিয়ে আনে মনে করছে। সেই কারণেই ইতিমধ্যেই সিজিওর যে একেবারে সিবিআই দপ্তর, সেখানে বৈঠক করা হয়েছিল। বৈঠকের পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে দুদিনের মধ্যেই কিন্তু সেই ব্যক্তির গোপন জবানবন্দি নেওয়া হবে, 164 করা হবে। যেহেতু সেই ব্যক্তি একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার বয়ান রেকর্ড করা হয়েছিল, কিন্তু এবারে সিবিআইয়ের পক্ষ থেকে তাকে 164 করা হবে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। অনেক ধন্যবাদ অনু, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট তোমার কাছ থেকে নেব, চাঞ্চল্যকর আপডেট এই মুহূর্তে। আরজিকর তদন্তে ব্রেক থ্রু, যে ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীর হদিশ পেল সিবিআই, তাকে আগামী দুদিনের মধ্যেই কিন্তু তলব করে তার গোপন জবানবন্দি নেবে সিবিআই আধিকারিকেরা। 24 দিনের মাথায় প্রত্যক্ষদর্শীর হদিশ, যিনি একজন গ্রুপ ডি কর্মী, ঘটনার সময় ডিউটিতে ছিলেন, সেই গ্রুপ ডি কর্মীকে আগামী দুদিনের মধ্যেই সিবিআই গোপন জবানবন্দি নেবে। এখনো পর্যন্ত সিবিআই সূত্রেই বড় ব্রেক থ্রু।